ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব জন মিলিংটন সিনের লেখা বিখ্যাত একটা নাটক, যেটির নাম রাইডার্স টু দ্য সি। তাহলে চলো আর দেরি না করে এই নাটকটা আমরা শুনে নিই। নাটকটি আয়ারল্যান্ডের পশ্চিমে একটি দ্বীপের ঘটনা। বৃদ্ধা মৌরিয়া তার নিখোঁজ ছেলে মাইকেলের জন্য 9 দিন ধরে ক্রমাগত শোক করার পর অস্থির ঘুমে আচ্ছন্ন। তার মেয়ে ক্যাথলিন গৃহস্থালির কাজে ব্যস্ত। ঠিক তখনই তার আরেক মেয়ে নোরা তরুণ পুরোহিতের দেওয়া একটি বান্ডিল নিয়ে চুপচাপ রান্নাঘরে চলে যায়। এতে উত্তরের সমুদ্রে ডুবে যাওয়া এক ব্যক্তির দেহ থেকে নেওয়া কিছু কাপড় রয়েছে। পোশাকগুলি শনাক্তকরণের জন্য পরিবারের কাছে পাঠানো হয়েছে, কারণ পোশাকগুলি তার নিখোঁজ ভাইয়েরও হতে পারে। মেয়েরা বান্ডিলটা খুলতে যায়, কিন্তু পরক্ষণে এটি লুকানোর সিদ্ধান্ত নেয়, কারণ তারা এটা তাদের মাকে দেখাতে চায় না। তাদের মা মৌরিয়া ঘুম থেকে উঠে সেই ঘরে প্রবেশ করেন। সমুদ্র তার স্বামী এবং 4 পুত্রের জীবন নিয়েছে। মৌরিয়া তার শেষ জীবিত পুত্র বাটলেকে ঘোড়া বিক্রি করতে কোনেমারায় যেতে নিরুৎসাহিত করার চেষ্টা করেন, কারণ সেই যাত্রায় মাইকেল মারা গিয়েছিলেন। কিন্তু বাটলে জোর দিয়ে বলেন যে বাতাস এবং সমুদ্রের তীব্রতা সত্ত্বেও তিনি মূল ভূখণ্ড অতিক্রম করবেন। বাটলে অনুরোধ না শোনার জন্য মৌরিয়া তার উপর ক্ষিপ্ত এবং ক্ষুব্ধ হয়ে তাকে তার আশীর্বাদ ছাড়াই যেতে দেয়। ক্যাথলিন এবং নোরা তাদের মাকে বকে বাটলেকে খাবার দিতে ভুলে যাওয়ার জন্য। তারা তখন তার মাকে আবার পাঠায় পথের মাঝে বাটলেকে খাবার আর আশীর্বাদ দেওয়ার জন্য। সে যখন চলে যায়, তখন মেয়েরা সেই বান্ডিলটা আবার খুলে দেখে। নোরা তার মোজার সেলাই করা জিনিসগুলো চিনতে পারে এবং সাথে সাথে বুঝতে পারে যে কাপড়ের মালিক আসলে তার ভাই মাইকেল। তাদের একমাত্র সান্ত্বনা হলো এই যে তাদের ভাইয়ের মৃতদেহ ভালোভাবে খ্রিস্টান মতে সমাহিত করা হয়েছে। মৌরিয়া ভয়াবহ অবস্থায় ফিরে আসে। সে বাটলের পিছনে মাইকেলকে ধূসর ঘোড়ায় চড়ে আসতে দেখে। সে দাবি করে যে এই স্বপ্ন প্রমাণ করে যে বাটলের মৃত্যুও বাস্তবায়িত হচ্ছে। তখন মেয়েরা মৌরিয়াকে পোশাকগুলো দেখায়। দেখে তার একমাত্র উত্তর হলো যে মাইকেলের কফিনের জন্য যে বোটগুলি সে কিনেছিল তা বাটলের জন্য ব্যবহার করা হবে। মৌরিয়া যখন কথা বলছিল, তখন প্রতিবেশী মহিলারা ঘরের ভিতরে প্রবেশ করেন। পুরুষরা কিছুক্ষণের মধ্যেই বাটলের মৃতদেহ নিয়ে আসে। সে যেই ঘোড়াটি বিক্রি করতে যাচ্ছিল তার দ্বারাই পাহাড় থেকে ঢেউয়ের মধ্যে পড়ে যায়। তাদের প্রতিবেশী পুরুষরা কফিন বানাতে শুরু করে। নাটকটি শেষ হয় মৌরিয়ার সমুদ্রের কাছে এবং জীবনের গতিপথের কাছে আত্মসমর্পণের কণ্ঠে। তারা সবাই এখন চলে গেছে এবং সমুদ্র আর আমার কিছুই করতে পারবে না। কোনো মানুষ চিরকাল বেঁচে থাকতে পারে না এবং আমাদের অবশ্যই তাতে সন্তুষ্ট থাকতে হবে। তো আজকের এই নাটকটা এই পর্যন্তই। এটা একটা ট্র্যাজেডি, আর এটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব।